বন্ধুরা, আজকের কারেন্ট মার্কেট কন্ডিশনে যদিও ইন্ডিয়ান ইকোনমি একটা বেস্ট পজিশনে দাঁড়িয়ে রয়েছে এবং আমাদের মার্কেটের জন্য অন্ততপক্ষে কোনো জায়গা থেকে কোনো সিঙ্গেল নেগেটিভ সেন্টিমেন্ট দেখা যাচ্ছে না। তো আজকের এই মার্কেট কন্ডিশনে কিছু ইম্পর্টেন্ট সেক্টর এবং এই মার্কেটে কি কি চলছে, মার্কেট রিলেটেড কিছু আপডেটস আপনার সাথে শেয়ার করব এবং তার সাথে ভিডিওর লাস্ট পার্টে আমার বাছাই করা দুটো সুপার গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং কোম্পানি, যেই দুটো কোম্পানিতে আজকের মার্কেট কন্ডিশন থেকে কোনো কারণবশত যদি মার্কেটে ছোটোখাটো কোনো প্যানিক হয় বা কারেকশন হয়, সেখানে অপরচুনিটি গ্র্যাব করা যেতে পারে, এরকমই দুটো কোম্পানি নিয়ে ডিসকাস করব। তবে এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়। পুরো ভিডিওটি প্রেজেন্ট করতে গিয়ে যদি কোনো কোম্পানির এক্সাম্পল নিতে হয়, সেটা শুধুমাত্র এডুকেশনাল পারপাস নেওয়ার চেষ্টা করবেন এবং আমার অ্যানালাইসিসের সাথে যদি আপনার অ্যানালাইসিস ম্যাচ করে, তারপর নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন। আমার কথা শুনে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে ভিডিওটিকে নেওয়ার চেষ্টা করবেন না এবং আমার নামে যে ফেক ফেসবুক অ্যাকাউন্টগুলো ওপেন হয়েছে সেগুলো থেকে সাবধানে থাকবেন। আমার চ্যানেল কখনো আপনাকে যেচে ফোন করে না এবং আমার চ্যানেল কখনো আমার ফেসবুক পেজ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে না বা মেসেঞ্জারে মেসেজ করবে না। তো সেই বিষয়ে সাবধান থাকবেন। যদি কেউ আমার চ্যানেলের নাম করে, লার্ন ফর আর্নের নাম করেই আমার প্রোফাইল পিকচার ইউজ করে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে অথবা মেসেঞ্জারে মেসেজ করছে, সেখান থেকে সাবধান থাকবেন। এরকম বেশ কিছু ফ্রড চ্যানেল ওপেন হয়েছে। আমার অরিজিনাল চ্যানেলে 1000+ ভিউয়ার্স রয়েছে, মানে ফলোয়ার্স রয়েছে, যেটা দেখে তারপরে এন্ট্রি নেবেন এবং আমার চ্যানেলে যাওয়ার জন্য শুধুমাত্র ডেসক্রিপশনে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে আপনারা ফেসবুক পেজকে ফলো করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সবার প্রথমে যদি মার্কেট রিলেটেড দুটো পজিটিভ নিউজের কথা বলি, যেখানে এই সপ্তাহতেই অ্যাকচুয়ালি ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের ফাইনাল ডিসিশন আসতে চলেছে। তো আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য বর্তমানে তো দুটো পজিটিভ নিউজ ওয়েট করে আছে, যার মধ্যে ভারতের সাথে স্পেশাল ডিলের কথা অলরেডি ডোনাল্ড ট্রাম্প পরশুদিনই জানিয়েছে। তো যেটা পজিটিভ নিউজ, যে ইন্ডিয়ার সাথে নাকি স্পেশাল আদার্স কান্ট্রির তুলনায় কিছু স্পেশাল ডিল ইন্ডিয়ার জন্য ওয়েটিংয়ে রয়েছে এবং তার সাথে ভারত যদি সঠিকভাবে সমঝোতায় আসে, এগ্রিমেন্টে আসে, তবে ইন্ডিয়ার উপর ট্যারিফ একদমই যৎসামান্য রাখা হবে, এটাও ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে কালকেই। তো যদিও ডোনাল্ড ট্রাম্প গাজনির মতন প্লে করে, কারণ আজকে কি বলেছে কালকে ওনার মত চেঞ্জ হয়ে যেতে পারে, তবে আজকের কন্ডিশন অনুযায়ী এই দুটো তো মার্কেটের জন্য ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের দিক থেকে পজিটিভ। এবং এই মার্কেটে আমি বলবো, মার্কেটে যতই পজিটিভ সেন্টিমেন্ট থাকুক, আপনি 65 থেকে 70% ম্যাক্সিমাম যদি মার্কেট নিয়ে খুব বুলিশ রয়েছেন এই ভ্যালুয়েশনে, আমি বলবো 75%-এর বেশি ইনভেস্টেড থেকেন না। আর যে 25% বা 30% ক্যাশ ওয়েট করবেন, সেই কোম্পানিগুলোকে, মানে সেই টাকাগুলোকে ফিউচারে কোন টাইপের কোম্পানিতে ইনফ্লো করবেন, সেটার ওয়াচ লিস্ট কিন্তু আপনাকে আজকে থেকেই পুরো রেডি করে রাখতে হবে। তো সেই হিসেবে আমি বলবো, ওয়াচ লিস্ট যখন আপনি রেডি রাখছেন, কেমিক্যাল ইন্ডাস্ট্রির কোম্পানিকে ওয়াচ লিস্টে অ্যাড করে রাখুন। তার সাথে অটো ইন্ডাস্ট্রির বেশ কিছু গ্রেট কোম্পানি, যার মধ্যে টাটা মোটরস কোনো বাইসেল রিকমেন্ডেশন নয়, টাটা মোটরসের মতন কোম্পানিকে ওয়াচ লিস্টে অ্যাড করতে পারেন। ফার্মা ইন্ডাস্ট্রির সিডিএমও টাইপের কোম্পানি, কন্ট্রাক্ট বেসিসে যেসব কোম্পানি কাজ করছে সেই সব ফার্মা কোম্পানিকে ওয়াচ লিস্টে রেডি রাখুন। তার সাথে মিড ক্যাপ রেঞ্জের, মিড রেঞ্জের কিছু আইটি কোম্পানিকে রাখতে পারেন। এসব কোম্পানিগুলো আমি মনে করি মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে যদি এই কোম্পানিগুলোতে অপরচুনিটি পেয়ে যান, এই কোম্পানিগুলোতে দাবিয়ে ইনভেস্টের ডিসিশন নেওয়া যেতে পারে। আর তার সাথে ইন্ডিয়া যদি আপনি কার ইন্স্যুরেন্স সেগমেন্ট দেখেন, যে সমস্ত কোম্পানিগুলো কার ইন্স্যুরেন্সে মার্কেট লিডিং পজিশনে রয়েছে, বেশ কিছু কোম্পানি এখনো গ্রেট ভ্যালুয়েবল পজিশনেও রয়েছে। আমি কোনো কোম্পানির নাম নিচ্ছি না, স্পেসিফিকলি যদি আপনি মনে করছেন ইন্স্যুরেন্স কোম্পানিতে কার ইন্স্যুরেন্সের বেস্ট কোম্পানি জানতে চাইছেন, আমাকে কমেন্টসে জানাবেন, আমি কিছু কোম্পানি আপনার সাথে অ্যানালাইসিস প্রেজেন্ট করার চেষ্টা করব। তো কার ইন্স্যুরেন্স দেখুন, যদি গাড়ি আপনাকে চালাতে হয় ইন্স্যুরেন্স করতেই হবে এবং কার বর্তমানে কিন্তু ইন্ডিয়াতে 4 হুইলার বা 2 হুইলার যাই ধরেন না কেন, 3 হুইলার ধরুন, এরা কিন্তু একদমই আন্ডার পেনিট্রেট রয়েছে, ভবিষ্যতে বিশাল বড় অপরচুনিটি ইন্ডাস্ট্রিতে রয়েছে। তো আমি মনে করি কার ইন্স্যুরেন্সে ডোমেস্টিক মার্কেটে একটা ভালো এক্সপোজার রাখা যেতে পারে, ভালো কোম্পানি যদি আপনি পেয়ে যান। তো ওয়াচ লিস্টে আজকে থেকে অ্যাড করতে পারেন। এবং তার সাথে ইন্ডিয়ান গভর্নমেন্টের কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে দুটো ডেভেলপমেন্ট চলছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট ডোমেস্টিক কেমিক্যাল কোম্পানিগুলোর স্ট্রেংথ বাড়ানোর জন্য, তাদের বিজনেসে যাতে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে চাইনিজ কোম্পানির, সে কারণে অ্যান্টি ডাম্পিং অ্যাক্ট এনেছে। তো এই অ্যান্টি ডাম্পিংয়ের কারণে চাইনিজ কোম্পানিগুলো যারা ইন্ডিয়াতে এক্সপোর্ট করছে, সেই কোম্পানিগুলোতে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আসবে।
তো যে কারণে অ্যান্টি ডাম্পিং অ্যাক্টের জন্য আমার মনে হয় কেমিক্যাল ইন্ডাস্ট্রি ভবিষ্যতে একটা বেনিফিট পেতে পারে। তবে এই সেগমেন্টে চায়নাও কিন্তু আমাদের দবিয়ে রাখতে চাইছে। চায়নার তরফ থেকে এখানে ক্রিটিক্যাল স্পেশালিটি কেমিক্যাল মানে ফার্টিলাইজার রিলেটেড যে সমস্ত ফার্টিলাইজার ক্রিটিক্যাল ফার্টিলাইজার সেখানে কিন্তু এক্সপোর্টে ব্যান লাগিয়ে দেওয়া হয়েছে। তো যদি চায়না এইভাবে আমরা যদি অ্যান্টি ডাম্পিং অ্যাক্ট আনি, তাহলে চায়না কি করছে, স্পেশালিটি কেমিক্যাল ফার্টিলাইজার বিজনেস সেগমেন্টে এক্সপোর্টই বন্ধ করছে। সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার ফার্টিলাইজার স্পেশালিটি ফার্টিলাইজার কোম্পানিগুলোতে নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে। তবে যে সমস্ত কোম্পানিগুলো বাল্ক ফার্টিলাইজার তৈরি করছে, যেমন গুজরাট নর্মদা ভ্যালির মতন কোম্পানি আমি আপনার সাথে ডিসকাস করেছিলাম, সেই কোম্পানিগুলো ফোকাসে রাখতে পারেন। তো কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে বুঝে বুঝে যদি আপনি প্লে করতে পারেন, তাহলে বেশ কিছু ইন্ডাস্ট্রিতে বড় অপরচুনিটি রয়েছে। আবার বেশ কিছু ইন্ডাস্ট্রি যারা চায়না ডাম্পিং এর জন্য প্রবলেম হতে পারে তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। তো বুঝে বুঝে যে সমস্ত কোম্পানিগুলো ফরেন মার্কেটে বেশি এক্সপোজার রাখে এবং কোম্পানিগুলো চাইনিজ মার্কেটের র ম্যাটেরিয়াল উপর ডিপেন্ডেন্সি কম করছে এবং বড় ক্যাপেক্স করছে, সেই কোম্পানিগুলো ফোকাস করলে আমার মনে হয় ভবিষ্যতে ভালো করতে পারে। আর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে যে কোম্পানিগুলো খরচা করছে স্পেশালিটি কেমিক্যাল, সেই কোম্পানিগুলোর উপর ফোকাস রাখতে পারেন। তো চলুন, এই হচ্ছে মার্কেট রিলেটেড পয়েন্টস। তো মার্কেট বর্তমানে পুরো স্টেবল পজিশনে রয়েছে। হালকা যদি 0.5% বা 1-1.5% এদিক ওদিক হয়ে যায় তার জন্য টেনশনের কোনো বিষয় নেই। তবে 5-6% বা 7% বা 10% যদি ডিপ পেয়ে যান, গ্রেট অপরচুনিটি হিসেবে সেটাকে ইউজ করার চেষ্টা করবেন। কারণ মার্কেট লং রানে কিন্তু কোনো নেগেটিভ নেই, শর্ট রানে এই অপরচুনিটিগুলোকে গ্র্যাব করতে হবে, যে কারণেই আমরা 70% ক্যাপিটাল হোল্ড করার কথা বলছি। তো চলুন, যে দুটো কোম্পানি আমি ওয়াচ লিস্টে রাখতে বলছি, এই দুটো কোম্পানি ভবিষ্যতে অপরচুনিটি দিলে এই কোম্পানিগুলোকে গ্র্যাব করতে ভুলবেন না। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। আমার ওয়াচ লিস্টের সব থেকে ফেভারিট কোম্পানির লিস্টে বর্তমানে রয়েছে ভারুন বেভারেজ। যদিও সিমেন্সও খুব ভালো পজিশনে রয়েছে, তবে ভারুন বেভারেজ সুপার ডুপার পজিশনে রয়েছে। ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং কোম্পানি হওয়ার পরেও কোম্পানি তার 55 পি রেশিও ডিমান্ড করছে। যদি আপনি কোম্পানির মিডিয়ান পিতে আসেন, তাহলে লাস্ট 5 বছরের মিডিয়ান পি রেশিও রয়েছে 66, এবং যদি আপনি কোম্পানির লাস্ট 10 বছরের মিডিয়ান পি দেখেন সেটা 59 রয়েছে। আর বর্তমানে কোম্পানি মাত্র 55 পি ডিমান্ড করছে। তো সেই হিসেবে ভ্যালুয়েশন হিসেবে পারফেক্ট পজিশনে রয়েছে। এবং 1.3 টাইম পিইজি রেশিও, যে কোম্পানি 25% ROCE জেনারেট করছে এবং 22% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে। এবং এই পুরো যে গ্রোথ কোম্পানি দেখাচ্ছে পুরোটাই ডেট টু ইকুইটি রেশিও ম্যানেজেবল পজিশনে রেখে 0.17 ডেট টু ইকুইটি রেশিওর সাথে জেনারেট করছে। যদি আমি পিএনএল স্টেটমেন্টের মধ্যে আসি, তাহলে একদম লেটেস্ট গ্রোথও যদি আপনি দেখেন, তাহলে লাস্ট 5 বছরে 36%, 49%, 21% এবং 25% রাউন্ড ফিগারে। তো অ্যাভারেজ 25 থেকে 30% কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিসে গ্রোথ করতে সক্ষম রয়েছে। তো 25% গ্রোথের কোম্পানি 55 পি রেশিও এবং টপের থেকে 28% ডিসকাউন্ট, আমার মনে হয় এটাকে অপরচুনিটি হিসেবেই দেখা উচিত। কোম্পানির বটম লাইন যদি আপনি দেখেন কন্টিনিউয়াসলি গ্রোথ রয়েছে, লাইফ টাইম হাইয়েস্ট, কোনো অসুবিধা নেই। কোম্পানির রিটার্ন অন ইকুইটি সুপার ডুপার পজিশনে রয়েছে, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ সব বাম্পার পজিশনে রয়েছে। ব্যালেন্স শিটে যদি আপনি আসেন, তাহলে একদম লেটেস্ট ইয়ারে যদি আমি দেখি, তাহলে বাম্পার ক্যাপেক্স রয়েছে। আগের বছর কোম্পানির ফিক্সড অ্যাসেট ছিল মাত্র 8,400 কোটি, সেটা ইনক্রিজ হয়ে বর্তমানে 13,400 কোটিতে চলে গেছে। এবং লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট CWIP-তেও কোম্পানি বসে রয়েছে। তো আমার মনে হচ্ছে কোম্পানি এই যে কিছুটা কোম্পানির জন্য অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল মার্কেট কন্ডিশন ক্রিয়েট হয়েছিল, যেখানে আদার্স কোনো কোম্পানি এই ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নেওয়ার কারণে এই কোম্পানির টপ লাইনের নেগেটিভিটির এক্সপেকটেশন করা হচ্ছিল, আমার মনে হয় সেটাকে কোম্পানি আরও বেশি গ্রোথ দেখানোর জন্য ভবিষ্যতের ক্যাপেক্সে ফুল দমে কাজ করছে। এবং যদি আপনি কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ দেখেন, তো ঠিকঠাক পজিশনে রয়েছে, কোনো অসুবিধা নেই। শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আপনি আসেন, রিটেল পাবলিকের কাছে 7% স্টেক, ডিআইআই এই অপরচুনিটিকে ফুল ফ্লেজ তাদের ফলে ইউজ করার চেষ্টা করছে। 4% থেকে স্টেক ইনক্রিজ করে 9%-এ চলে গেছে। মানে প্রমোটার 2% স্টেক বিক্রি করেছে, সেটা কিনেছে, এবং তার সাথে এফআইআই যে 3% স্টেক বিক্রি করেছে সেটাও কিনেছে। তো ডিআইআই কোম্পানিটা নিয়ে খুবই বুলিশ রয়েছে। আমার মনে হয় ভারুন বেভারেজ আমাদের ওয়াচ লিস্টে রাখা উচিত। আর এখান থেকেও যদি অ্যাকুমুলেট করা যেতে পারে, তবে কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, অপরচুনিটি তো এই কোম্পানিকে অপরচুনিটি হিসেবেই নেওয়া উচিত এবং ভ্যালু বাইং অপরচুনিটি হিসেবেই নেওয়া উচিত। নেক্সট কোম্পানি আমার পোর্টফোলিওতে রয়েছে, যে কারণে আমার দ্বারা ইনফ্লুয়েন্স কোনো মতেই হবেন না, এশিয়ান পেইন্ট। এশিয়ান পেইন্ট তার টপের থেকে একটা ভালো ডিসকাউন্টে রয়েছে। 3,300 কোম্পানির হাই ছিল, যেখান থেকে বর্তমানে 2,300-তে ট্রেড করছে। তার মানে এখান থেকে কোম্পানি আগের প্রাইসে ফিরে যেতে পারলেই অ্যাভারেজ 40 থেকে 45% প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স কোম্পানিতে দেখা যাচ্ছে।
আর যদি আমি কোম্পানির ভ্যালু হিসেবে দেখি, এখানেও কোম্পানি 58 পি ডিমান্ড করছে। যদি আপনি কোম্পানির অতীতের মিডিয়ান পিতে আসেন, এখানে দেখুন কোম্পানির লাস্ট 5 বছরের মিডিয়ান পি রেশিও রয়েছে 76, এবং যদি আপনি কোম্পানির ম্যাক্সিমাম লাইফ টাইমের মিডিয়ান পি দেখেন তাহলে 49। তাহলে লাইফ টাইমের অ্যাভারেজ পির তুলনাতেও কোম্পানি তার আশেপাশের লেভেলে রয়েছে। তো আমার মনে হয় ঠিকঠাক জায়গায় একটু যদি ধৈর্যের সাথে কোম্পানি হোল্ড করা যায়, ভালো রিটার্ন রেশিও জেনারেট করে, 26%-এর আশেপাশে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং 21%-এর আশেপাশে রিটার্ন অন ইকুইটির ট্র্যাক রেকর্ড কোম্পানি দেখাচ্ছে, ডেট টু ইকুইটি একদমই ম্যানেজেবল পজিশনে রয়েছে। যদি আপনি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসেন, এখানেও সেম সাইন দেখতে পাবেন। লাস্ট 2 বছরের মধ্যে কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে অলমোস্ট দুগুণ করেছে এবং লাইফের সব থেকে বড় ক্যাপিটাল এক্সপেন্ডিচার কোম্পানি করছে, যেখানে কোম্পানির সিডাব্লিউআইপি দেখলেই বুঝতে পারছেন লাস্ট 3 বছরে সব থেকে হায়েস্ট সিডাব্লিউআইপি কোম্পানি এখানে দেখাচ্ছে। তাহলে ক্লিয়ার কাট কোম্পানি ভবিষ্যতের গ্রোথের উপর ফোকাস করছে। মানে বিড়লা ওপাসের সাথে যে কম্পিটিশনে কোম্পানি নেমেছে, আমার মনে হয় কোম্পানি তার অ্যাকচুয়াল মেইন বিজনেসের বাইরেও ডেকোরেটিভ বিজনেস সেগমেন্টে আদার্স যে সেগমেন্টগুলো আছে, যেখানে কোম্পানি কিন্তু একটা ভেরি রিসেন্টলি একটা কোম্পানিকে অ্যাকুইজিশনও করেছে, যেখানে এই সেগমেন্টে কোম্পানি এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে। আমার মনে হয় এই ইন্ডিয়াতে ধীরে ধীরে যত পার ক্যাপিটা ইনকাম ইনক্রিজ হতে থাকবে, দেখুন এই হাই কোয়ালিটি যে সমস্ত প্রোডাক্টগুলো আছে, তো এখানে কিন্তু একটা ভালো অপরচুনিটি কোম্পানি গ্র্যাব করতে পারবে। পেইন্ট সেগমেন্টে তো মার্কেট লিডার রয়েছে, এবং তার সাথে ডেকোরেটিভ বিজনেস সেগমেন্টে আদার্স যে প্রোডাক্টগুলো আছে সেখানেও কোম্পানি নিজেকে পারফেক্ট ফিট বসানোর জন্য ফুল দামে প্রস্তুত হচ্ছে। তো আমার মনে হয় কোম্পানিগুলো দেখা উচিত। যদি আপনি কোম্পানির এফআইআই ডিআইআই স্টেক দেখেন, তাহলে ডিআইআই কন্টিনিউ তাদের স্টেককে ইনক্রিজ করে লাইফ টাইমে সব থেকে হায়েস্ট স্টেকে কিন্তু কোম্পানি পৌঁছে গেছে। তো মডিউলার কিচেন থেকে শুরু করে মডিউলিং যে সমস্ত বিজনেস সেগমেন্টগুলো আছে, আমার মনে হয় সেখানেও এশিয়ান পেইন্ট একটা মার্কেট শেয়ার গেইন করতে ভবিষ্যতে সক্ষম হবে। তো সেক্ষেত্রে কিন্তু আরও বড় প্রাইস অ্যাপ্রিসিয়েশনের টার্গেট কোম্পানি থেকে আসতে পারে। আমার পার্সোনালি মনে হচ্ছে এই দুটো কোম্পানি চেক করা দরকার। আমি এন্ট্রি নেব কি না নেব সেটা পুরো সাইডের ব্যাপার, যদিও এর মধ্যে কিছু কোম্পানি আমার পোর্টফোলিওতে রয়েছে। তো আপনারা ভালো করে অ্যানালাইসিস করবেন। যদি আপনাদের মনে হয় যে আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করছে, তবে অবশ্যই আমি মনে করি ঠিকঠাক পজিশনে ঠিকঠাক অ্যালোকেশন রেখে যদি আপনি লং টার্ম রাখতে পারেন, এর থেকে সেফ কোম্পানি এই মার্কেটে অন্ততপক্ষে পাবেন না, এবং ভ্যালু হিসেবেও পারফেক্ট পজিশনে রয়েছে। আজকের মতো এই অবধি রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটিকে গ্রোথ করাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।